আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কিছু কথা বলবো, শুনে ভালো লাগলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন আর ভিডিওটি পুরোটা দেখবেন। বাংলাদেশে বসবাস করি, একটা সাধারণ জনগণের নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে, যেগুলো আমরা অসুস্থ হলে পারে, যেগুলো চিকিৎসা করার মতন কোনো পরিস্থিতি থাকে না, টাকা পয়সা থাকে না। আমরা এমন বাংলাদেশে বসবাস করি যে কোনো নেতা মন্ত্রী এগুলা দেখে, ঠিক আছে, এগুলো কখনোই কোনো নেতামন্ত্রী দেখে না। কিন্তু হর্ষ বিল্লাল সে এমনই একটা মানুষ যে তার ভবিষ্যতের কথা চিন্তা না করে জনগণ কিভাবে ভালো থাকবে, একটা মানুষ কিভাবে ভালো থাকবে, তার চলাচলটা কিভাবে থাকবে, সে কিন্তু এদিক ফলো করে যেটা নেতা মন্ত্রীদের করার কথা। এমপি মন্ত্রীরা কিন্তু এসব কাজগুলো করছে না, করছে হলে গিয়ে হর্ষ বিল্লাল। তো এই হর্ষ বিল্লাল নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে না, এবং তার পারিবারিক দিক থেকেও তার মা অসুস্থ। তো তার মার স্বাভাবিক পাশে আছে, তার ভিতরেও কিন্তু এই যে আমাদের খুদে কন্টেন্ট ক্রিয়েটার সাইমন, ওর চোখের অপারেশনের 15 লক্ষ টাকা লাগবে। তো তারপরেও কিন্তু সে ওলিকে সেটা ব্যবস্থা করে দিচ্ছে। তারপরেও কিছু কিছু মানুষ হর্ষ বিল্লালের পিছনে দেখি, হর্ষ বিল্লাল ভাইয়ের পিছনে বিভিন্ন ধরনের কথা, রোস্ট ভিডিও বানায়। তো এগুলো করা ঠিক না, ঠিক আছে। আর আমাদের বাংলাদেশটা এমনই একটা দেশ হয়ে গিয়েছে যে জনগণের পাশে থাকবে এমপি মন্ত্রী নেতারা। কারণ আমরা এমপি মন্ত্রী বানাই কিন্তু আমাদের ভালোবাসার জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। কিন্তু আমাদের ভবিষ্যৎ লিগে একটা এমপি মন্ত্রী নেতার কাছে কিছুই না। তাদের যে ভবিষ্যৎ, তারা কোটি কোটি টাকার কোনে কোনে বিল্ডিং করা যাবে, কোনে কোনে কী করা যাবে, সেইটা নিয়ে ব্যস্ত থাকে। কখনো জনগণের মুখ পানে তাকায় না, জনগণকে ভালোবাসে না। এমনই এক বাংলাদেশে বসবাস করছি আমরা। তো যাই হোক, যদি ভিডিওটি কথাগুলো আমার সত্য কি মিথ্যা, ভালো মন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অন্যকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।